নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঝিঙে মৌরলার ঝাল। এই গরমে পান্তা ভাত হোক বা গরম ভাত, এই রান্নাটা যদি সাথে থাকে তাহলে কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া যাবে। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। সবার প্রথমে আমি মৌরলা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। খুবই সিম্পল একটা ম্যারিনেশন। আর প্রথমেই বলে রাখি, আমি এখানে প্রায় 100 গ্রামের মতো মৌরলা মাছ নিয়েছি। আর মাছটা কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে আমি চামচের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও অবশ্যই এটাকে মাখিয়ে নিতে পারেন। এবার মাছগুলোকে মিনিট 10 জন্য ম্যারিনেট করে রেখে দেব সাইডে। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিলাম প্রায় 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। আর এবার তেল ভালো মতো গরম হবার অপেক্ষা। তেল কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে, নাহলে কিন্তু মাছ তেলে দিলে ভেঙে যাবে, কারণ মৌরলা মাছ খুবই সফট হয়। তেলটা কড়ার গায়ে ভালো মতো গ্রিজ করে নিলাম। আর এবার এই ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। সবকটা মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি। তবে যদি আপনাদের মাছের পরিমাণটা একটু বেশি থাকে, তবে আমি বলবো এইগুলোকে একটু ব্যাচে ভেজে নেওয়া, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। তাই জন্য অল্প অল্প করে মাছ নিয়ে আমাদের মাছগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি ওভেনের হিটটা একদম মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়াম হিটে আমাদের মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ যেন খুব ভালো করে কড়কড়ে করে ভাজা হয়, সেটা আমাদের খেয়াল করে নিতে হবে। খুব বেশি হাই হিটে যদি মাছগুলো ভাজা হয়, তাহলে কিন্তু মাছগুলো ওপর থেকে পুড়ে যাবে, অথচ ভেতর থেকে ঠিক ক্রাঞ্চি ভাবটা আসবে না। চামচ দিয়ে ভালো করে চেক করে নিলাম মাছ ভালো মতো ভাজা হয়েছে কি না। আর যখন দেখব মাছ ভাজা হয়ে গেছে, তখন এইগুলো তুলে একটা পাত্রে সাইডে রেখে নেব। সবকটা মাছ ভালো করে তেল ঝরিয়ে আমি সাইডে রেখে নিলাম। আর এবার সেই একই তেলে দিয়ে দেব 5 ফোড়ন। তবে আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন, তবে আমার মনে হয় এই পর্যায়ে 5 ফোড়ন দিলে ভালো টেস্ট আসবে। আর তারপর দেব একটু মোটা মোটা স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ফাইন চপ আমরা এখানে করব না, সামান্য একটু মোটা চপ করা থাকলে এই রান্নায় খেতে টেস্টটা বেশি ভালো হবে। পেঁয়াজটাকে হালকা একটু গোলাপি করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ব্রাউন করে ভাজবো না। আর তারপর দেব রসুনের পেস্ট। বলে রাখি, এই রান্নায় আমি কিন্তু আদা ব্যবহার করিনি। আমার মনে হয় আদা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই জন্য আমি রসুনটাই ব্যবহার করলাম। এবার এরপর দেব হলুদের গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। বলে রাখি, এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, কারণ এই রান্নায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। এবার দেব কাঁচা আম। কাঁচা আম দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তবে বলে রাখি, একটা ছোট সাইজের আমের আমি অর্ধেকটা এরকম পাতলা পাতলা স্লাইসে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দেব সর্ষে, পোস্ত আর কাজুর পেস্ট। এখানে আমি প্রায় 1 টিস্পুনের মতো সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত দানা আর 3 থেকে 4টে কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি সর্ষের পেস্টটা ঠিক এইভাবে তৈরি করেন, তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না, রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝিঙেটা। আর দেখতেই পাচ্ছেন ঝিঙে কিন্তু আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি। দিলাম পরিমাণ মতো নুন। আর নুনটা দেবার পর আবারও সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বলে রাখি, ওভেনের হিটটা এই পর্যায়ে আমি রেখেছি লো টু মিডিয়ামে, কারণ আমাদের সর্ষে পোস্তর পেস্টে আমি কিন্তু কাজু বাদামেরও ব্যবহার করেছি। তাই জন্য খুব হাই হিটে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর কম হিটে এবার রান্না করব, যাতে করে আমাদের ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আজ আপনাদের আলাপ করালাম আমাদের এই ছোট্ট সান্নিধ্যর সাথে, যার কিন্তু লিটল ফিশ
ভীষণই প্রিয়। ও নাকি আমাদের বেবি শার্ক, আর যে কোনো মাছ মানেই হলো ওর কাছে লিটল ফিশ। তাই বেবি শার্ককে বেছে দিয়ে দিলাম সব থেকে লিটল ফিশটা। এরকম কড়কড়ে করে মাছ ভাজা পেলে ওনার আর কিচ্ছু চাই না। এদিকে আমি কড়ার চাপা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ঝিঙের থেকে বেশ ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে। আর এই রান্নায় আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করব না, কারণ ঝিঙের থেকে ভালো পরিমাণে জল রিলিজ হবে, আর এই জলেই কিন্তু ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার দেব এরকম মোটা মোটা স্লাইসে কেটে রাখা টমেটো, আর সাথে দিলাম 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। যদিও আমি এই রান্নায় আগেও কাঁচা লঙ্কার পেস্টের ব্যবহার করেছি, তবুও এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিলে একটা ভালো গন্ধ আসবে রান্নায়, তাই জন্য আমি দিলাম। এবার চাপা দিয়ে সব কিছুকে আবারও একটু রান্না হতে দেব। চাপা খুলে নিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর মাছগুলো দেবার পর 3 থেকে 4 মিনিট সামান্য একটু মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নেব, যাতে মাছগুলোর গায়ে মশলাটা ভালো মতো কোট হয়ে যায়। বলে রাখি, এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, খুব বেশি গ্রেভি কনসিস্টেন্সি কিন্তু থাকবে না। এবার দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। এবার আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনের হিটটা অফ করে দিলাম, আর চাপা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য রেস্টিং টাইমে। তাহলেই কিন্তু আমাদের এই ঝিঙে মৌরলা সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।